গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে একটি নতুন ভিডিওতে খুব স্বাগত। বন্ধুরা, উঠেছি 6টার সময়, এখন 6:30 বাজে। আর তোমরা আওয়াজ পাচ্ছ, যা মেঘে ডাকছে। আর কালকে আমি ভিডিও করিনি, কারণ কালকে আমাদের এখানে খুব হাওয়া, বৃষ্টি, তুফান, শিল, মানে কিছু বাকি রাখেনি। আমাদেরও অল্প ক্ষতি করেছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের খুবই ক্ষতি করেছে। তো কালকে আর ভিডিও করিনি, কালকে সকাল সকাল উঠে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আর কালকেও গোটা রাত্র বৃষ্টি দিয়েছে। আর এখন তোমাদেরকে দেখায় আমাদের কি কি ক্ষতি করলো। এই দেখো, এই জায়গাটা পুরো একদম ভেঙে চলে আসছিল। দাদা এই বাঁশ একটা দিয়ে কোনো রকমে লাগিয়ে রেখেছে। আর আমাদের পেছন দিকে যে বাড়িগুলো আছে ওর দিকে তো খুবই অনিষ্ট করেছে। আর দেখো, সারা রাত্র বৃষ্টি দেওয়ার ফলে দেখো কি হয়েছে, আমাদের উঠোনে পুরো জল জল হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, এই অবস্থা বাড়ি ঘরে। আর এখনও এত মেঘে ডাকছে, মনে হচ্ছে এখনও বৃষ্টি আসবে। গোটা রাত্র তো দিল, এখনও দিবে। অল্প সময় সকালে বৃষ্টিটা কম ছিল, তো আমি উঠে কী করলাম, একদম বাসি ঘরে সব কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। কেননা আগে যদি তোমাদের সাথে কথা বলতে থাকি, ওইদিকে বৃষ্টি এসে পড়লে আমি আর বাইরের কাজ কিছু করতে পারবো না। তার জন্য ভাবলাম আগে সব কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদেরকে গুড মর্নিং বলবো। তার জন্য সব কাজগুলো আগেই সেরে নিয়েছি, নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, তোমরা সারাদিনে পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ডেলি ব্লগটা। স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। আর সকালে তোমাদেরকে বলেছিলাম না যে ওয়েদারটা খুব খারাপ। কালকে আমাদের এখানে তুফান, শিল, বৃষ্টি সব কিছু একসাথে এসেছে। তো যাই হোক, আজকে দেখো অল্প অল্প রোদ্রুটা উঠেছে, তার জন্য আমি দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি এখানে। তো এখন আমি স্নানটাও কমপ্লিট করে নিলাম, করে তারপরে আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গিয়েছে। আর এখন যাব রান্না করতে। তো দাদা গিয়েছে বাজারে, তো দাদা আসুক, তারপরে দেখবো কী রান্না করব। তার আগে আমি অল্প ডাল আগে ভিজিয়ে রেখে দেবো, ডাল তো আজকে করব। আর কালকে আমার বড় ছেলে গিয়েছিল, আমরা যাকে ওই পাড়ায় থাকতাম ওই পাড়ায় গিয়েছিল, তো এক দিদির বাসায়। তো ওদের ঘর থেকে লাউ আর লাউয়ের যে আগাগুলো থাকে ওগুলো দিয়েছিল। তো ওই আগাগুলো আমি কেটে রেখেছি। সকালে খুব জোরে বৃষ্টি এসেছিল, তো বাইরে কাজগুলো তো করতে পারিনি, আর তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। তো তখনই বসে বসে আমি লাউয়ের আগাগুলো কেটে এতটুকু করে কেটে রেখে দিয়েছি বাটিতে। তো এখন ভাবছি ডাল দিয়ে ওই লাউয়ের আগাটা বানাবো। তো তার আগে আমার ডালটা ভিজিয়ে রাখতে হবে। দাদা আসুক, বাজার থেকে কী আনে দেখবো, তারপরে রান্নাটা করব। তো চলো তোমাদেরকে একবার দেখাই। আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গিয়েছে। দেখো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, আমি অল্প করে লাউয়ের আগাটা কেটে রেখেছি। ডাল অল্প ভিজিয়ে দেবো, অল্প সময় ভিজিয়ে রাখলে জলদি সেদ্ধ হয়ে যায়, তার জন্য ডাল অল্প ভিজিয়ে রাখবো। আর দাদা আসুক, দুপুরে কী রান্না করবো ওটা তোমাদেরকে পরে শেয়ার করব। চলো এখন রাখছি, বাকি কাজগুলো সেরে নিই। বাকি কাজ মানে ডালটা ভিজিয়ে রাখবো, আর ফিল্টারে জল দেবো ভাতের জন্য। তো দেখো, আমাদের বাজার চলে এসেছে। দাদা এইমাত্রই আসলো বাজার নিয়ে। আর তোমাদেরকে দেখাই কি কি বাজার করলো। দেখো, এখানে লোকাল মাছ নিয়ে এসেছে, আমি ধুয়ে রেখেছি, এখনও হলদি আর নুন মাখাইনি, তো মাখাবো। আর এইদিকে দেখো ধনেপাতা নিয়ে এসেছে। আর এইদিকে দেখো কি কি সবজি এনেছে। এখানে আছে মিষ্টি কুমড়, আলু, এই যে এটাতে দেখো, এটাতে আলু আছে, মিষ্টি কুমড়, টমেটো। আর এখানে আছে পটল, ভাত কেরেলা, উচ্ছে, হ্যাঁ এগুলোই এনেছে, আর কিছু আনেনি। এই দেখো পটল, উচ্ছে, তারপরে হলো ভেন্ডি, ওগুলোই এনেছে। আর ওই লাউটা ওই যে কালকে বললাম না তোমাদের, ও দিদির ঘর থেকে দিয়েছে। আর এইদিকে দেখো, আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে এই যে লাউয়ের আগাগুলো কেটে ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। দাদা বললো আজকে কিছু বানাতে হবে না, খালি মাছ ভাজা আর ডাল করো, কিন্তু আমার ভালো লাগছে না।
দুপুরে পুরুষ মানুষকে এরকম করে খেতে দিতে আমার ভালো লাগে না। তো চলো আমি পরে দেখাবো তোমাদেরকে কী কী রান্না করলাম। এই যে দেখো মুসুরি ডাল দিয়ে লাউয়ের ডুগাগুলা দিয়ে ডাল করলাম, আর এখানে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে, আর এখানে দেখো টমেটো দিয়ে পেঁয়াজ বাটা করে মাছটা একদম কম কম ঝোল করে মাখো মাখো করে বানিয়েছি। আর ওইদিকে ভাতের জল বসিয়ে রাখলাম, ভাত এখনও বানাইনি, লাস্টেই ভাতটা করব করে জল বসিয়ে দিয়েছি। এখন চাল ধুয়ে দিয়ে দেবো, জল গরমও হয়ে গিয়েছে, আর ভাতটা করলেই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন রাখি, রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব গুছিয়ে টুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা আমার রান্না বাড়া কমপ্লিট। এদিকে দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি একদম পরিষ্কার, ওইদিকে ভাতের হাতটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো টেবিল সব পরিষ্কার করে বোতলে জল ভরে লেবু টেবু কেটে সব একদম গুছিয়ে রেখেছি। আর পাকঘরটা সব মোছা হয়ে গিয়েছে। এখন বসে আছি মানে বসে থাকবো, কেননা কেউ নাই খাওয়ার মতো, ওরাও স্কুল চলে গেল, আর দাদাও বাজার দিয়ে চলে গিয়েছে বাইরে। তা অল্প বসবো না হলে এমনি বিছানায় অল্প শুয়ে থাকবো, তারপরে শুয়ে থেকে তারপর ওরা আসলে পরে ওদেরকে ভাত টাত দিব, আমিও খাবো। তো একটু আগে দেখো বন্ধুরা কেমন বৃষ্টি এসেছিল, আর আমি দেখো কাপড়গুলো সব উঠিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কি সুন্দর রৌদ্রু, এই দেখো কত সুন্দর রৌদ্রু উঠেছে। একবার বৃষ্টি আসে, একবার রৌদ্রু এই চলছে, একবার গিয়ে বাইরে থেকে কাপড়গুলো দৌড়ে ঘরে আনি, তারপরে একবার রৌদ্রু উঠে আবার নিয়ে বাইরে দিই। আজকে সারাটা দিন ওই করতেই গেল, রান্নার ফাঁকে ফাঁকে আবার এইগুলোও করতে হয়। তো যাই হোক, এখন রৌদ্রটা উঠেছে, কাপড়গুলো শুকিয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 3টা 10। এখনই খাওয়া দাওয়া করে এসে বাসন টাসন ধুয়ে তারপরে এসে বিছনায় পড়লাম। আর আমার ছোটো ছেলে এখনই 3টার দিকে আসলো, আর আমার বড় ছেলে এখনও আসেনি, তো ওর জন্য ভাতটা বেরিয়ে রেখেছি, ও আসলে পরে খাবে। আর আমরা খেয়ে নিয়েছি, তো এখন অল্প শুয়ে থাকবো, তারপরে বিকালের কাজগুলো বিকালে করব। চলো এখন রাখি, আবার বিকালে দেখা হচ্ছে। দেখো বিকালে শুতে মাত্র বিছানায় উঠেছিলাম, তারপরে দেখি খুব জোরে বৃষ্টি আসলো। তারপরে দৌড়ে এসে বাইরে দেখি ঠিকই খুব জোরে বৃষ্টিটা আসলো। তো বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু যা জোরে মেঘে রাখছে মনে হয় রাত্রে আবার বৃষ্টি আসবে। তো দেখো বিকালে কাজটা সব সেরে নিয়েছি, আর সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তারপরে গুডুকে নিয়ে অল্প পড়তে বসালাম, পড়ছিল না, কেননা আজকে কতদিন দেখেই তো কারেন্ট নেই, তো ইনভার্টারটা তো আছে, তার জন্য ইনভার্টারে একটাই বাল্ব জ্বালিয়ে নিয়েছি, নিয়ে ওকে পড়তে বসালাম। কি পড়াতে বসাবো দেখো, মাত্র বসিয়েছিলাম পড়তে ছেলেকে নিয়ে, আর এদিকে দেখো বাইরে তুফান বৃষ্টি চলে আসলো। আর দেখো আমার ঠাকুরঘরের অবস্থা, এই যে ফুলগুলো লাগিয়েছিলাম সেগুলোও পড়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার বারান্দাতে জল ঢুকে অবস্থা খুব খারাপ। আর এই দেখো শিলও পড়ছে, আর এই যে দেখো শিলগুলো খুব বড় বড় হয়ে পড়ছিল, কিন্তু হাতে নিতে নিতে দেখো গলে গিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাইরে খুব দূরে বৃষ্টি এসেছে, তার জন্য ওদের খাওয়া দাওয়াটা জলদি করে নিলাম। আর তোমরা তো জানো আজকে 3 দিন হয়েছে আমাদের এখানে লাইন নেই, লাইন কেটে দিয়েছে, ওই যে হাওয়া বৃষ্টি তুফান হয়েছিল, আর প্রচুর জায়গায় খুবই অনিষ্ট করেছে। এখানে কারেন্টের তারটা সব বেশিরভাগ জায়গায় কারেন্টের তারটা সব কেটে গিয়েছে, তার জন্য আমাদের মধ্যে 3 দিন হলো কারেন্ট নেই। তো যাই হোক, যে ওয়েদারটাও খুব বেশি সন্ধ্যা থেকে খুব খারাপ করছে, তার জন্য যে খাওয়া দাওয়াটা খুব জলদি সেরে নিলাম। তো ভিডিওটা বড় করলাম না, আর জন্য এখানেই শেষ করলাম। আর একদম বিছানার পরে বিছানায় শুয়ে তারপরে তোমাদেরকে বললাম সবাইকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে গুড নাইট। আবার তোমাদের